নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি কুল শুকিয়ে কুল নিয়ে চলে এসেছি। আর এইগুলো শুকিয়ে নিচ্ছি আমি, এখনও শুকাবো। হাফ শুকানো হয়েছে, সেই অবস্থায় আমি এখন মুছবো বলে আমি চলে এসেছি। এটা মুছে নিয়ে আবার শুকাবো। এই দেখো এইভাবে মুছে নিচ্ছি, আর এই যে বোটাগুলো সব ফেলে দিচ্ছি আমি। হ্যাঁ, মুছে নিয়ে একদম একটা অন্যরকম নিউ একটা রেসিপি তৈরি হবে কুল দিয়ে। সঙ্গে থাকো। হ্যাঁ, তোমরা তো ফেলে দাও দানাগুলো, কিন্তু কিভাবে আমি এই রেসিপিটার দানাটাও সঙ্গে থাকবে, দানাটাও যে কত উপকার সেটাও তোমাদের জানিয়ে সেইভাবে রেসিপিটা করব। সঙ্গে থেকে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার। কুলগুলো সব সুন্দর শুকিয়ে গেছে, আর খুব ভালো করে আমি এগুলো শুকিয়েছি, বুঝতে পেরেছো? এই যে রেসিপিটা করব না, এটার জন্য কুলটা পুরো ভালো করে পারফেক্ট শুকাতে হবে। দেখো কেমন শুকিয়েছি, এই যেরকম। এইবার এই শুকিয়ে আমি এটা ভালো করে এইভাবে ছাড়িয়ে সব দেখে নিচ্ছি পোকা আছে কিনা ভিতরে। হ্যাঁ, দেখো সব দানাগুলো আমি এইভাবে বের করে করে সব দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর দেখো শিলে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কুলগুলো শিলে নিয়ে নিয়েছি ছাড়িয়ে। এইবার শিলে নিয়ে কি করছি, এই যে দানাটা এইভাবে ভেঙে নিচ্ছি। যাদের শিল নেই তারা হামানদিস্তা এইভাবে ভেঙে নিও। এই রেসিপিটার নাম তোমাদের অবশ্যই বলবো, এটা কি বলে। এটা আমার ঠাকুমার শেখানো একটা রেসিপি। হ্যাঁ, আগেকার দিনে এইভাবে ঢেকিতে করে আমার ঠাকুমা আমাদের খাওয়াতেন। তা আমার তো আর ঢেকি নেই, তাই শিলে এইভাবে আমি করে তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো। এরপরে দেখো এইভাবে পুরো গুঁড়ো করে নিতে হবে, এরপরে আমি এই যে ভেঙে নিচ্ছি, ভাঙাটাকে আবার মিক্সচারে দিয়ে নেবো। তোমরা শিলেও বা হামানদিস্তাও পুরো গুঁড়ো করে চূর্ণ করে নিতে পারো এটাকে। হ্যাঁ, আমি এইভাবেই দেখো শিলে একটু ভেঙে নিচ্ছে আগে, ভেঙে নিয়ে তারপর শিলে নিয়ে মিক্সচারে নিয়ে যাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা এটা হামানদিস্তায় বা শিলেও পুরো এইভাবে দেখো, এইভাবে গুঁড়ো করলেও গুঁড়ো হয়ে যাবে। এই দেখো এইভাবে গুঁড়ো করলেও গুঁড়ো হয়ে যাবে। শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ধনে। হ্যাঁ, ধনে দিয়ে দিলাম, দিয়ে দেবো জিরে, সিম আগে একদম ভাজতে হবে বন্ধুরা, যেন পুড়ে না যায়, একদম সিম আগে। হ্যাঁ, অল্প দিয়ে দিলাম মৌরি, দিয়ে দিচ্ছি একটু জোয়ান। এই যে শিম মাঝে হালকা করে এই যে ভেজে নিলাম। হ্যাঁ, খুব বেশি ভাজা যাবে না। এই যে হালকা গন্ধ বেরিয়েছে, এই হালকা গন্ধ অবস্থায় রেখে দিতে হবে। বেশি ভাজলে পরে স্বাদ একদম নষ্ট হয়ে যাবে বন্ধুরা। এইভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এটা সুন্দর করে একটা পেস্ট করে নেবো। দেখো বন্ধুরা, তোমরা দেখলে এটা শিলে থেতো করে নিয়েছি এই যে এইভাবে। এরপরে এটাকে আরও ভালো করে আমি চূর্ণ করার জন্য মিক্সচারে দেবো। হামানদিস্তায় তোমরা দিতে পারো, দিয়ে একদম চূর্ণ করে নিতে হবে। এবার শিলে তোমরা দেখেছো আমি কড়াইতে এটা মশলাটা রেডি করেছি। হ্যাঁ, সুন্দর মচমচে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। শিলে এবার এটা সুন্দর করে বেটে নিচ্ছি বন্ধুরা। খুব বেশি মিহি হওয়ার দরকার নেই, একটা দরদরে একটা মশলা থাকলে সেটা বেশি ভালো লাগবে খেতে। তাই আমি এইভাবে শিলে এটা সুন্দর বেটে নিচ্ছি। আমি কেন এই রেসিপিটা করছি তোমরা অনেকেই জানো না। কুলের উপকারিতাটা হচ্ছে কুলের এই দানার শ্বাসে। হ্যাঁ, এই যে দানাটা দেখতে পাচ্ছ, এই যে দানার শ্বাস, এই যে দানার ভিতরে একটা শ্বাস থাকে, জানো তো? এই যে দেখো, এই যে বেরোলো একটা কুলের দানায়। হ্যাঁ, দুটো এরকম শ্বাস থাকে। এটাই হচ্ছে সবথেকে বেশি উপকার। এটা অনেকেই জানো, অনেকেই জানো না। আমি এই ঠাকুমার কাছ থেকে এটা শিখেছি। এটা আমাদের শরীরে অনেক শক্তি বজায় রাখে, শক্তিকে ধরে রাখে, শরীরের জীবন যৌবনের অনেক শক্তি এটাকে বজায় রাখে। তাই এই শরীর আমরা মানে যৌবন ধরে রাখার জন্য আমরা এইভাবে যদি খাই, আমাদের শরীর স্বাস্থ্য শক্তি থাকবে অনেক। তাই তোমরা এইভাবে
একবার আমার মতো করে এই রেসিপিটা করে খাও আর সবাইকে খাওয়াও, আশা করি সকল আর খুব ভালো লাগবে। দেখো আমি এই কারণেই এই স্কুলগুলো সমস্ত শিলে থেতো করে আমি চূর্ণ করে নিচ্ছি। দেখো কিভাবে চূর্ণ করেছি, মিক্সচারে একেবারে গুঁড়িয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা শিলে দেখেছো আমি করেছি ওরকম, এটা তোমরা শিলেও করে নিতে পারো, হামানদিস্তাও পুরো চূর্ণ করে নিতে পারো। হ্যাঁ, এটা আমার ঠাকুমা ঢেকিতে উনি করে দিতেন, আমি তার কাছ থেকে এটা ছোটোবেলায় শিখেছি। কিন্তু অনেক দিন ধরে ভেবেছি এটা করব তোমাদের সঙ্গে, আজ করে উঠতে পেরেছি। কতটা করে উঠতে পেরেছি, তোমাদের কতটা বোঝাতে পেরেছি আমি জানি না। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্টে একটা জানিও, সেখানে নিশ্চয়ই আবার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। চূর্ণটা দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু না এরকম শুধুও খেতে পারো। হ্যাঁ, যারা গুড় খেতে চাও না, চিনি খেতে চাও না, অ্যাভয়েড করতে চাও, তারা এইভাবে রেখেও তোমরা খেতে পারো। আর কুলটা এই কারণেই আমি শুকনো করেছি, একদম ড্রাই করেছি এই কারণে, এটা এরকম চূর্ণ করব বলে, একদম পাউডার করব বলে। বুঝেছো, দেখেছো কত সুন্দর পাউডার করেছি। এইবার দেখো আমি একেবারে তেল ছাড়া, একদম তেল ছাড়া এই কুলের এই রেসিপিটা হবে। দেখো দিয়ে দেবো গুড়, পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টিটা দেবে। হ্যাঁ, গুড়টা জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা একটু। এইবার দেখো এই কুল চূর্ণটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা হ্যাঁ, এই যে এটা খুব ভেজা ভেজাও ভালো লাগবে না, যদি তোমরা ভেজা খেতে চাও ভেজা করতে পারো। আমি খুব বেশি গুড় দেইনি, একটু টকটক ভাব থাকবে, তবে এই চূর্ণটা দারুণ লাগবে খেতে। অনেক অনেক রকম তো কুলের রেসিপি খেয়েছি, কিন্তু এই যে কুল চূড়ের যে রেসিপিটা, এটা আমার ঠাকুমা ঢেকিতে করতেন। আর আমি আজকে তো আমার ঢেকি নেই বলে আমি মিক্সচারে করে নিলাম। তোমরা শিলে বা হামানদিস্তা ওটা ওরকমভাবে চূর্ণ করে নিতে পারো, নিয়ে এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগে, তারপরে কমেন্ট দিয়ে জানিও। দেখো একদম রেডি হয়ে গেছে এটা। হ্যাঁ, গ্যাস অফ করে দিচ্ছি। এইভাবে নাড়তে থাকবো আমি, নাড়তে নাড়তে এটা ভালো করে, দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে। হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়ে এসছে দেখো। এইবার যে মশলাটা করে রেখেছি আমি বন্ধুরা, মিক্সচার একটুখানি রয়েছে, এটাও দিয়ে দেবো। পাউডার দেখো কত সুন্দর হয়েছে। এরকম পাউডার করে খেলে এটা যে কি স্বাদ, তোমরা খালি খেয়ে দেখো। এটা ভালো করে এরকমভাবে গুড়টাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে বন্ধুরা, আর এটাকে আমি আর জাল দেবো না। হ্যাঁ, এইবার দেখো মশলা করে রেখেছিলাম, তোমরা দেখেছিলে শুকনো খোলায়, এটাকে গুঁড়িয়ে নিয়েছি শিলে, দেখেছো। এই মশলাটা দিয়ে দিলাম। এটা যে কত সুস্বাদু হয়, খালি একবার এইভাবে খেয়ে দেখো। একদম রেডি বন্ধুরা আমার এই কুলচুর, একদম রেডি। কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও। আর করে কুল শেষ হওয়ার আগে একবার করে খেয়ে দেখো, খুব ইজি আর খুব সুস্বাদু। হ্যাঁ, আর খুব হেলদি। তোমরা তো দানা ফেলে দিচ্ছ, মুখ দিয়ে খেয়ে ফেলে দিও না দানাটা, এইভাবে একবার করে খাও। ওই দানাটাই শক্তিশালী। হ্যাঁ, আমাদের শরীরে অনেক শক্তি যোগায় ওই দানার ভিতরে যে শ্বাসটা। দেখো বন্ধুরা নামিয়ে দিচ্ছি আমি। এইভাবে এয়ারটাইট কন্টেনারে সুন্দর করে রেখে দাও তোমরা, সারা বছর থাকবে এই কুলচুর।